টাঙ্গাইল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী কামাল হোসেন। কামাল, ঈদের ছুটির তো শেষ দিন, ঢাকায় ফিরছেন অনেকে, তো যানবাহনের বাড়তি চাপ কেমন দেখছেন জানাবেন। জি মিতু, ধন্যবাদ। তো ইতিমধ্যেই গতকাল থেকে আমি লক্ষ্য করেছি যে ঈদের আনন্দ ভাগাভাগি থেকে কর্মস্থলে ফিরতে শুরু করেছে লোকজন। আমি সকাল থেকে খোঁজ নিয়েছি যে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু পুরো পার, এলেঙ্গা, টাঙ্গা বাইপাস, রাবনা বাইপাস, মির্জাপুর সহ যে বাস টার্মিনাল গুলো রয়েছে সেই বাস টার্মিনাল গুলোতে লোকজনের কিন্তু আহ, ভিড় রয়েছে। গেল কয়েকদিনের চেয়ে আজকে কিন্তু মহাসড়ক দিয়ে যানবাহনের চাপ বেড়েছে, যানবাহনের সংখ্যাও বেড়েছে যাত্রীর সাথে সাথে। তো আমি বিভিন্ন উপজেলা যে বাস টার্মিনাল গুলো রয়েছে সেই বাস টার্মিনাল গুলোতে খোঁজ নিয়েছি। সেই বাস টার্মিনাল গুলোতে কিন্তু লোকজনের ব্যাপক ভিড়, উপচে পড়া ভিড় কিন্তু লক্ষ্য করা গেছে। তবে লক্ষ্য করা গেছে। তবে যাত্রীদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে যেভাবে তারা গন্তব্যে এসেছিলেন, ঈদের আনন্দ ভাগাভাগি করতে এসেছিলেন, সেই ফিরতি পথেও কিন্তু তাদের অনেকটাই ভোগান্তির। বেশি ভাড়া নেওয়ার, বিশেষ করে যে সিএনজি অটো রিক্সা গুলো রয়েছে সেই অটো রিক্সায় কিন্তু বেশি ভাড়া নেওয়া হচ্ছে। এছাড়াও যে বাস গুলো রয়েছে সেই বাসেও বেশি ভাড়ার একটি অভিযোগ তারা কিন্তু করেছেন। তবে এখানে এই বাস চালক বা যারা শ্রমিকরা তাদের সাথে কথা বলেছে, তারা যেটি বলছেন যে আসলে এখান থেকে ফিরতি পথে যখন ঢাকা যাওয়া হয় সেখান থেকে কিন্তু খালি পথে খালি বাস খালি থাকে, সেই কারণে তারা কিছু টাকা বেশি নিচ্ছেন এমনটি কিন্তু বলছেন বাস সংশ্লিষ্ট যারা রয়েছেন। তবে যেহেতু আজকে ঈদের যে ছুটি শেষ হচ্ছে, আসলে দুপুরের পর থেকে কিন্তু সড়কে যানবাহনের চাপ বাড়বে এমনটি বলেছেন সেতু কর্তৃপক্ষ এবং সড়ক সংশ্লিষ্ট যারা রয়েছেন। এছাড়াও বাস টার্মিনালগুলোতে কিন্তু ক্রমে যাত্রীদের সংখ্যা বা চাপ বৃদ্ধি পাচ্ছে এবং মহাসড়কগুলোতেও যানবাহনের চাপ বাড়ছে। এতটুকু ছিল ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক থেকে। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে।